যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি ধর্মতলায়, যেখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে আশা কর্মীদের, তারা এগোতে পারছেন না, সেখানে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কি পরিস্থিতি আমরা একবার জানবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সেখানে। সুকান্ত, দেখো, কিছুক্ষণ আগে যখন তোমার সাথে কথা হচ্ছিল সেই কথার মাঝখানে আমরা যেটা দেখলাম যে ফুটপাতের যে অংশ সেখানে কিছুটা ঘিরে রাখা হয়েছিল, সেইখান থেকে বিক্ষোভকারীদের একটা অংশ তা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে ধর্মতলার দিকে যাওয়ার তারা চেষ্টা করলেন। এবং তারপর আমরা যেটা দেখালাম দর্শককে যে লাইভের মধ্যে, যে একের পর এক ব্যারিকেড এখানে আনা হলো এবং সেই যে জায়গা, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। অন্যদিকে ব্যারিকেডের যদি এপারের অংশের যে ছবি আমি তোমাকে দেখাচ্ছি, সেখানে প্রচুর পুলিশের ফোর্স ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে। এইখানে কিন্তু এই পুলিশ ফোর্স তারা কাজ করছে, হিউজ ডেপ্লয়মেন্ট। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণ আগে ঠিক যেরকম বলছিলে যে মুহূর্তে ব্যারিকেডের একটা অংশ ভাঙার চেষ্টা হচ্ছে, দেখো সেই মুহূর্তের ছবি। থাকার পরে সরাসরি ছবি কিছুক্ষণ ধরে কন্ট্রোলে থাকার পরেই এই মত কিন্তু দেখা যাচ্ছে চারদিক থেকে এই মুহূর্তে সেটা কাজ করা যাচ্ছে না। অনেকক্ষণ ধরে থাকার পর দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা কিন্তু এই ব্যারিকেড ভাঙার চেষ্টা শুরু করলেন। ছবি দেখাচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স ইতিমধ্যে এখানে দেওয়া হয়েছে। ঠিক কারো নির্দেশ পেয়ে দেখা যাচ্ছে নতুন করে উত্তেজনা কিন্তু ছড়াচ্ছে ধর্মতলা চত্বরে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পরে সরাসরি ছবি কিছুক্ষণ ধরে কন্ট্রোলে থাকার পরেই সেই মত কিন্তু দেখা যাচ্ছে চারদিক থেকে এই মুহূর্তে সেটা কাজ করা যাচ্ছে না। অনেকক্ষণ ধরে থাকার পর দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা কিন্তু এই ব্যারিকেড ভাঙার চেষ্টা শুরু করলেন। তারা উঠে দাঁড়ান, সেখানে ব্যারিকেডের সাইডের একটা অংশ ভেঙে তারা বেরোনোর চেষ্টা করেন, তবে সেখানে আবারও পুলিশের তরফে নতুন করে ব্যারিকেড করে দেওয়া হলো। আজ আশা কর্মীদের জমায়েত, স্বাস্থ্য ভবন অভিযান, তাদের মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সকাল থেকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তাদের যেটা দাবি যে ন্যূনতম 15,000 টাকা বেতন, ইনসেনটিভ, সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে, এই দাবিগুলো সহ আরো একাধিক দাবি নিয়ে তাদের এই আন্দোলন। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আশা কর্মীরা তারা ব্যারিকেড ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন, তখন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকেডের একটা অংশ ফাঁকা ছিল, সেই অংশ দিয়ে তারা ঢোকার চেষ্টা করেন, তখনই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এখানে মাইকিং করছে। শোনাবো পুলিশ কি বলছে। জানানো হচ্ছে আপনাদের এই জমায়েতের কোন রকম কোনো অনুমতি নেই, আপনারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারেন। এই যে রাস্তা আপনাদেরকে দেওয়া হয়েছে গার্ডেনের সামনে, আগে শান্তিপূর্ণ অবস্থান হবে, তারপর কথা হবে। শান্তিপূর্ণ অবস্থান করুন, কোন রকম উত্তেজনা আমরা চাই না এখানে। আমরা পুরো শান্তির পক্ষে আছি, আপনারা শান্তিপূর্ণ অবস্থান শুধু করবেন এখানে। কোন রকম আপনারা গেট ছেড়ে দিন, রাস্তা ছেড়ে দিন। রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে, পুলিশের তরফ থেকে শান্তি বজায় রাখার আবেদন করা হচ্ছে। আর আশা কর্মীরা তাদের বক্তব্য যে তাদেরকে স্বাস্থ্য ভবনে ডেকে তারপর তাদের সাথে দেখা করতে অস্বীকার করা এবং এহেন ব্যবস্থা, তাই তারা এই মুহূর্তে কিন্তু পুরো এই ব্যারিকেডের যে অংশটা খোলা ছিল যাতায়াতের জন্য, একটা অংশ খোলা রাখা হয়েছিল, সেই অংশ দিয়ে তারা ঢোকার চেষ্টা করেন এবং তখনই পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে বসে যান, সবাই বসে যান এখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।